এদিকে মনোযোগ দেন, জাস্ট 5 মিনিট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফার যুগ শেষ। 4 খলিফার যুগ ছিল 30 বছর। তারপরে উমাইয়াদের যুগ চলেছে 97 বছর। কত বছর? তারপরে আব্বাসীয়রা এসেছে, আব্বাসীয়দের যুগ চলেছে প্রায় 550 বছর। তারপরে ফাতেমিরা একদিকে ছিল, আন্দালুসে একটা খেলাফা ছিল, মোগলরা ছিল, আফগানরা ছিল, আবার সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ একটা সালতানাত ছিল, আবার এখানে জেঙ্গিদের একটা ছিল, আর ওসমানীয়দের একটা ছিল। এই যে 1200, এটা মোটামুটি 1250 বছর। আল্লাহ নবীর ইন্তেকালের পর থেকে প্রায় 1250 বছর হবে আর কি, 1200-1250 বছর। এই 1200-1250 বছরে তারা আর কোনোদিনও এই বাইতুল মুকাদ্দাসে ঢুকতে পারে না, শুধুমাত্র কয়েকটা ক্ষেত্র ছাড়া। ওই ক্ষেত্রগুলোর 1 নম্বর ক্ষেত্র হচ্ছে 1099 সালে। কত সালে? 1099 সালে তারা একবার ট্রাই করলো ক্রুসেড যুদ্ধের মধ্য দিয়ে ওই জায়গায় ঢোকা, এবং তারা সফলও হয়েছিল। তারা সেটাকে দখল করতে সক্ষম হলো। কেন দখল করতে সক্ষম হলো? কারণ তখন মুসলমানদের চরিত্র বনু ইসরাইলের মতো হয়ে গিয়েছিল। কথা বুঝতে পারছেন কি? আমরা ওদের মতো হয়ে গিয়েছিলাম। ওই ঈমান চলে গেল, আমল চলে গেল, তাসকিয়া চলে গেল, আমরাও হারাম খাওয়া শুরু করলাম, আমরা একে অপরের সাথে কনফ্লিক্টে চলে গেলাম, দুর্বল হয়ে গেলাম, ওরা এসে দখল করে ফেলল। 1099 দখল করেছে, বেশি দিন লাগে নাই, মাত্র 80 থেকে 90 বছরের মধ্যে 1187-তে আবার সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ ওটা আবার ফাতহ করেছে। কত বছর? মাত্র 80 থেকে 90 বছরের মধ্যে। এই মানুষকে নিয়েও বাংলাদেশে বিতর্ক হচ্ছে, এই মানুষকে নিয়েও বাংলাদেশে বিতর্ক। এটা বাংলাদেশেই সম্ভব, কারণ আমরা সবাই হিস্ট্রি পড়ি না। আমরা ইসলামে কিছু অংশ মানার চেষ্টা করি, কিছু অংশ মানতে চাই না। এই জন্য এখানেই পসিবল। অন্য জায়গায় হলে এটা যদি উমর ইবনে খাত্তাবের সময় এরকম কথা কেউ বলতো, গর্দান নামাই দিত একদম। হয়তো আইয়ুবী রাহিমাহুল্লাহর সময় যদি এরকম কথা কেউ বলতো, ধরে ধরে গর্দান নামাই দিত, অথবা এতটুকু না করলে হয়তো জেলে তো ঢুকাইত। এতটুকু তো করতেন, বা বেত্রাঘাত করতেন, সবার সামনে লাঞ্ছিত করতেন। তো 1099 সালে যখন ক্রুসেডাররা এটা দখল করেছে, তার মাত্র 80-90 বছরের মধ্যেই আইয়ুবী রাহিমাহুল্লাহ আবার গিয়ে ওটাকে দখল করেছে, মাত্র 80 থেকে 90 বছর। এরপরে তারা আরো 3-4টা ক্রুসেড লঞ্চ করেছে, একটা দুটা না। দ্বিতীয় ক্রুসেড, তৃতীয় ক্রুসেড, চতুর্থ ক্রুসেড। প্রত্যেক ক্রুসেডেই দেখা গেছে একদিনে 70,000 করে মুসলমানকে মারা হয়েছে। আমরা এগুলো জানি না। তারপরে এটা অনেক হিস্ট্রি, বলতে সময় পাবো না আজকে। দ্বিতীয় তৃতীয় ক্রুসেডের মাঝখানে এমনও ঘটনা ঘটেছে, মুসলমানরা যখন ডিফেন্স করছিল, ওরা 3 লক্ষ সৈন্য নিয়ে আসছে, যার মধ্যে 2,95,000 ওই যুদ্ধের মাঠে মারা গেছে, 5,000 পালায় বাঁচতে পারছে। এরকম করে লড়ছিলেন আমাদের বাবারা। তারপরে আপনারা ওই সাইফুদ্দিন কুতুজের নাম শুনবেন, নুরুদ্দিন জেঙ্গির নাম শুনবেন, অনেকে জাহের বাইবারাসের নাম শুনবেন, রুকনুদ্দিন বাইবারাসের নাম শুনবেন। সবাই ব্যাক টু ব্যাক ক্রুসেডগুলোকে প্রতিহত করে করে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করেছিলেন। এই রক্ষা চলেছে দীর্ঘদিন। তারপর ওসমানীয়রা ক্ষমতা এসেছে। আর্তুগরুলের নাম শুনেছেন না? আর্তুগরুল গাজীর ছেলে ওসমান যখন ক্ষমতায় আসে, শাসন সালতানাত প্রতিষ্ঠা করে, সে বাইতুল মুকাদ্দাসের এই অটোম্যানদের হাতে চলে যায়। প্রায় 697 বছর অটোম্যানরা এটাকে ধরে রেখেছিল। অটোম্যান বলতে বোঝাচ্ছি ওসমানীয়রা। এরপরে 1914 সালে এসে প্রথম ওয়ার্ল্ড ওয়ার হয়েছে। এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে এসে ওরা এটাকে দখল করেছে। কার হাত ধরে? ব্রিটেনের হাত ধরে। তারপরে ওর মধ্যে সব ইহুদিরা ঢুকলো, জায়গাটা দখলও করলো, মুসলমানদেরকে মেরে কচুকাটা করলো, বাড়িঘর থেকে উচ্ছেদ করলো। ওই নেবুজাদনেজার যা করেছিল, টাইটাস যা করেছিল, যুগ যুগ ধরে যা হয়ে এসেছে, ওই একই জিনিসটাকে পুনরাবৃত্তি করলো মুসলমানদের সাথে এবার ইহুদিরা। 1914 সাল থেকে শুরু হলো ব্রিটেনের হাত ধরে, প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরপর, যখন ওসমানীয়দের পতন হয়ে গেল। বেশি দিন হয় নাই, এই তো 1914, 100 বছর হয়েছে কেবল। এই লাস্ট 100 বছরটা হচ্ছে আমাদের অধঃপতনের সময়। লাস্ট 100 বছরে আমরা এই দাসত্বের জীবনে চলে আসলাম। আমরা এখন এগুলো নিয়ে স্বপ্ন দেখছি, আমরা আবার বিজয় করবো ইনশাআল্লাহ। কিন্তু লাস্ট 100 বছরে আমাদের এই অবস্থাটা হয়েছে। 14তে ঢুকে আস্তে আস্তে রাষ্ট্রটাকে বড় করার চেষ্টা করেছে। দফায় দফায় সংঘাত হয়েছে। প্রথম দিকে মুসলমানরা শান্তিপূর্ণভাবে অ্যাক্টিভিটিস নিত, সভা হতো, সেমিনার হতো, সিম্পোজিয়াম হতো, মিছিল হতো। 1933 পর্যন্ত এভাবে চলেছে। তারপর 1933-এর পরে 33 থেকে 40-এর মধ্যে আল কাসাম ব্রিগেড তৈরি করা হয়েছে। আল কাসাম ব্রিগেড এর নেতৃত্ব দিয়েছিলেন ইজউদ্দিন কাসাম। কি নাম? ইজউদ্দিন কাসাম। তিনি এটাকে সশস্ত্র আন্দোলনের রূপ দিয়েছিলেন। তখন ওদের সাথে আমাদের সশস্ত্র জিহাদ গুলো শুরু হয়েছে আবার নতুন করে। এটা অক্টোবর মাসে শুরু হয় নাই, 1914 সাল থেকে শুরু হয়েছে, যখন তারা এই জায়গা দখল করেছে। আমাকে বলেন তো ফিকহের ফতোয়া কি হবে? যখন তারা এই জায়গাটা দখল করবে, ওই দিন থেকেই কি জিহাদ ফরজ হয়ে যায়নি ওখানে? হয় নাই?
এবং ওই যে সুদীর্ঘ 100 বছরে যে মুসলমানরা করে আসছে, তাহলে এটা কি নতুন করে তারা লঞ্চ করলো না? 100 বছর থেকেই হচ্ছে। ইতিহাস না জানলে মানুষ মনে করবে যে অক্টোবর থেকে শুরু হলো, মনে হয় ন। ইজউদ্দিন কাসসাম এটা 1935 থেকে 40-এর মধ্যে ফর্ম করা হয়েছে। দীর্ঘদিন এভাবে চলতে আসে 48 সাল পর্যন্ত ব্রিটেনের সহযোগিতায় তারা ওই রাষ্ট্রের মধ্যে ঘাঁটি গেড়ে বসতে পারবে। কত সাল পর্যন্ত? 48। তারপরে ওয়ার্ল্ডের মধ্যে একটা পরিবর্তন আসে। ওই যে 45-এ যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, তখন রুলিং স্টেট চেঞ্জ হয়ে যায়, ব্রিটেনের জায়গায় চলে আসে আমেরিকা, এবং আমেরিকার হাত ধরে ওরা আরো শক্তিশালী হওয়া শুরু করে। ব্রিটেন ওদেরকে পেলে পোষে বড় করেছিল, আমেরিকা তাকে আরো বেশি তেল দেওয়া শুরু করলো। আস্তে আস্তে ওকে একদম ওই শিশু শাবক থেকে একদম দানবের রূপ দিল। কথা বোঝার চেষ্টা করেন, ব্রিটেন ওকে শিশু শাবকের মতো মানে লালন পালন করেছে, আর ইউএসএ আসা রুলিং স্টেট হওয়ার পর ওকে দানবের আকৃতি দিয়েছে। সব ধরনের সাপোর্ট, ইকোনমিক সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট, জিওপলিটিক্যাল সাপোর্ট, মিডিয়ার সাপোর্ট, প্রযুক্তির সাপোর্ট, পারমাণবিক ওয়েপন্স, এভরিথিং তারা প্রোভাইড করেছে। করে 48 থেকে নিয়ে এই যে এখন 23 পর্যন্ত দফায় দফায় 4টা বা 5টা বড় বড় যুদ্ধ হয়েছিল। মনে আছে আপনাদের এগুলো হিস্ট্রি? 4টা 5টা ওয়ার হয়েছে আরব ইসরায়েল। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়ে দেখেন, আপনারা পাবেন 4টা 5টা দফায় হয়েছে, কিন্তু কোনোটাতেই মুসলমানরা আর পেরে ওঠে নাই। লাস্ট এই 100 বছরে মুসলমান আর পেরে ওঠে নাই। 5টা 6টা রাষ্ট্র